ময়নার ভাত কাপড়ের দায়িত্ব নিল রৌদ্রুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়নার শাশুড়ি মা ভাতের থালা আর কাপড় আর গয়না নিয়ে রৌদ্রুরকে ডাকতে থাকে। ওইদিকে মেঘ আর মোমো মিলে নিয়ে আসে ময়নাকে খুব সুন্দর করে সাজিয়ে। তখনই ময়নার শাশুড়ি ময়নাকে দেখে বলতে থাকে, বাহ, খুব সুন্দর লাগছে তো ময়না তোকে। তারপরেই ময়না চুপটি করে দাঁড়ায়। তখন রুদ্রকে ডাকতে থাকে রোদ্রুরের মা। ঠিক তখনই ছোট মা আর মেজো মা বলে ওঠে, দিদি, রোদ্রুর মনে হয় এই ভাত কাপড়ের দায়িত্ব নেবে না ময়নার, বুঝেছো? সেই জন্য রোদ্রুর আসতে চায় না। ঠিক তখনই প্রতীক চলে আসে। প্রতীক এসে বলতে থাকে, না না, রোদ্রুর আসছে। তারপরে দেখা যাবে রোদ্রুরকে ওর দুই ভাই নিয়ে আসে। তারপরে রোদ্রুর নিজের পাঞ্জাবির হাতা বলতে থাকে। তখনই মেজমা বলে ওঠে, কিরে রোদ্রুর, তুই তো এখন ভাত খাবারের দায়িত্ব নিবি, কিন্তু তুই পাঞ্জাবির হাতে এরকম ভাবে বসছিস যেন তুই মারামারি করবি। ঠিক তখনই রৌদ্র বলতে থাকে, মা যে কাজটা করার জন্য আমাকে ডেকেছে সেই কাজটা আগে করি। তখন মেঘ বলে, হ্যাঁ হ্যাঁ মা, যা সব আচার অনুষ্ঠান আছে সবকিছু মেনে নাও, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে তো। বাবা তো জানোই ক্ষুধা সহ্য করতে পারে না, ওইদিকে খাওয়ার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করছে। তখনই বড়মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রুদ্র, এই ভাতের থালাটা আর কাপড়ের থালাটা ধরে তারপরে ময়নাকে বাবা বল দেখি যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখনই রোদ্রুর অবাক হয়ে তাকিয়ে থাকে ময়নার দিকে, কিছুই বলতে পারে না। ওইদিকে দেখা যাবে গুঞ্জার মা কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, এত সময় লাগে গুঞ্জার আসতে? ও কোথা থেকে আসছে? এত সময় লাগে নাকি? এখনো কেন আসছে না? ঠিক তখনই গুঞ্জা চলে আসে। আর গুঞ্জাকে দেখে গুঞ্জার মা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখনই গুঞ্জা গুঞ্জার বাবার কাছে চলে আসে আর এসেই বলতে থাকে, বাবা, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, মা এরকম করে কান্নাকাটি করিস না, তুই এরকম করিস না। তখনই গুঞ্জার মা গুঞ্জাকে টেনে নিয়ে বলতে থাকে, তুই অন্যায় করেছিস সেটা তুই এখন বলছিস? তুই কেন বুঝতে পারলি না যে শ্রেয়াস একটা খারাপ ছেলে? ওর সাথে তুই কেন গেলি? তখনই গুঞ্জা বলতে থাকে, মা আমি নিজের ইচ্ছাতে তো যাইনি। তখনই গুঞ্জার মা ঠাসি একটা চড় মারে গুঞ্জাকে। তখন গুঞ্জাকে ধরে আরো অনেক কথা বলতে থাকে। তখন গুঞ্জার বাবা বলে, এই তো মেয়ের জন্য চিৎকার চেঁচামেচি করছিলে, কান্নাকাটি করছিলে, এখনই আবার মেয়ের ওপর রাগ দেখাচ্ছ? তখন গুঞ্জার মা বলতে থাকে, ওই জন্য কান্নাকাটি করেছি কারণ ওর মা আমি, ওই জন্য চিন্তা হয়। এখনো যেটা করছি সেটাও ওর মা বলে আমি ওকে শাসন করছি, বুঝতে পেরেছো? এই শাসনটা আমার আরো আগে করা উচিত ছিল, তাহলে আর এত কিছু হতো না। তখন গুঞ্জা বলতে থাকে, মা তুমি আমাকে আরো মারো, আমি বুঝতে পারিনি শ্রেয়াস এতটা খারাপ ছেলে। তুমি যে আমাকে ওর সাথে মিশতে না করতে, সেটা কেন সরাসরি বলনি যে ও একটা খারাপ ছেলে, ওর সাথে মিশিস না? তাহলে তো আর এত কিছু হতো না মা, তুমি কেন বলনি বলো তো? তখনই গুঞ্জার মা বলতে থাকে, কেন, তুই বুঝতে পারিসনি? তুই একজনকে ভালোবাসতি, একজনের সাথে তোর বিয়ে ঠিক হলো, আর তুই অন্যজনের সাথে এরকম করে মাখামাখি করলি কেন? কেন? তখন গুঞ্জা বলতে থাকে, মা আমি বুঝতে পারিনি ও যে এতটা খারাপ, আর তাছাড়াও আমাকে ব্ল্যাকমেল করছিল। তুমি না ওই দিন বললে, কিরে মা তোর মুখটা এত শুকনো কেন? তুই কি কিছু নিয়ে ভয় পাচ্ছিস? মামি তোমার মনে আছে? তখন ওর মামামি বলতে থাকে, হ্যাঁ। তখন গুঞ্জা বলে, জানো তো, ও আমাকে ব্ল্যাকমেল করছিল, তাই আমি সব সময় ভয়ে ছিলাম। ও আমাকে বলছিল যে ও নাকি আমাকে ভালোবাসে, আমাকে যদি না পায় তাহলে নাকি ও মারা যাবে। এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে রোদ্রুর ভাতের থালা আর কাপড়ের থালা হাতে নিয়ে কিছুই বলতে পারে না ময়নাকে। তখন ছোট মা আর মেজো মা বলতে থাকে, দেখেছো দিদি, আমি তো বলেছিলাম যে রোদ্রুর ওর ভাত কাপড়ের দায়িত্ব নিতে চায় না। তখন রোদ্রুর অবাক হয়ে যায়। আর এদিকে মেঘ বলতে থাকে, ভাই, তাড়াতাড়ি ময়নার হাতে ভাতের থালা আর কাপড়ের থালাটা তুলে দিয়ে এইটা শেষ করতো। কিন্তু রুদ্র কিছুই বলে না। তখন মেজো মা বলতে থাকে, দিদি, রুদ্র মনে হয় ভুলে গেছে, আরেকবার বলে দাও দেখি। তখন ময়না বলতে থাকে মনে মনে যে, না, ওনাকে আমি মিথ্যে কথা কিছুতেই বলতে দেবো না, কারণ উনি তো আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে না। তখন ময়না বলতে থাকে, না, উনি এই কথা কেমনে কইব? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন ময়নার শাশুড়ি বলতে থাকে, কেন রে ময়না, কি হয়েছে? তখন ময়না বলতে থাকে, আসলে ওনার সাথে তো আমার একটা শর্তে হয়েছিল। ওই দিন যে আমরা একলা কথা কইতে গেছিলাম না, তখন একটা শর্তে আমরা বিয়ে করতে রাজি হয়েছি। তখন শর্তের কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই ময়নার শাশুড়ি অবাক হয়ে চমকে গিয়ে বলতে থাকে, কিরে রুদ্র, তুই ওকে কি শর্ত দিয়েছিস বিয়ের জন্য?
ওইদিকে রৌদ্র তো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ময়না এটা কি বললো? এখন তো মাকে তো ও জানে, কেন এই কথাটা বললো? ওইদিকে দেখা যাবে গুঞ্জা বানিয়ে বানিয়ে গুঞ্জার মা আর বাবাকে অনেক কথা বলতে থাকে আর সব দোষ শ্রেয়াসের ঘাড়ে চাপিয়ে দেয়। তখন গুঞ্জার মা বলতে থাকে, কি বলছিস তুই? তোকে এইভাবে বলে গাড়িতে তুলে নিয়ে গেল, আর তুই আমাদেরকে একটুও জানানোর চেষ্টা করলি না? তখন গুঞ্জা বলতে থাকে, আমাকে তো ও বলছিল যে যদি আমি কাউকে কিছু বলি বা আমি গাড়ি থেকে নামতে চাই, তাহলে নাকি ও নিজেকে শেষ করে দেবে, তাই তো আমি কিছু বলতে পারিনি মা। কি বলবো আমি? তখন গুঞ্জার মা বলতে থাকে, কেন বলতে পারলি না? আর তাছাড়া তুই সারা রাত ওই ছেলেটার সাথে এক রুমে ছিলি? তখন গুঞ্জা বলে, মা জানো তো, আমি একটা রুমে কোণার মধ্যে চুপ করে বসেছিলাম আর কান্নাকাটি করছিলাম, আর ওকে আগেই বলে দিয়েছিলাম আমার ধারে কাছে যেন না আসে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই গুঞ্জার বাবার কাছে গিয়ে বলতে থাকে, বাবা, আমার কোনো দোষ ছিল না। তখন গুঞ্জার মা আরো রাগারাগি করলে গুঞ্জার সাথে, তখন গুঞ্জার বাবা বলতে থাকে, ওই শ্রেয়াসটার সব দোষ, আমার মেয়ের তো কোনো দোষ নেই। তুমি এরকম করছো কেন আমার মেয়ের সাথে? তখন গুঞ্জার মা বলতে থাকে, তুমি বুঝতে পারছো মেয়ে কি করেছে? তুমি বুঝতে পারছো না এখনো? আর ওইদিকে দেখা যাবে ময়না বলতে থাকে, শর্তটা তো উনি দেয়নি, শর্তটা আমি ওনাকে দিয়েছিলাম। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন রৌদ্রর মা ময়নাকে বলতে থাকে, কি শর্ত দিয়েছিলি রে ময়না তুই? তখন ময়না বলতে থাকে, আমি তো ওনাকে বলেছিলাম যে আমি পড়ালেখা কিছুতেই বন্ধ করতে পারুম না, আমি পড়ালেখা চালায়া যাবো। আর আমারও তো ডাক্তার হওয়ার শখ, তাই আমি ডাক্তার হমু, তাই আমি নিজের খাবার দাবারের ব্যবস্থা আমি নিজেই করুম। তাই ওনাকে কিছু দিনের দায়িত্ব নিতে আমি বললাম। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরেই ময়না শাশুড়ি ময়নাকে বলতে থাকে, সেটা তো খুব ভালো কথা, তুই ডাক্তার হবি, তুই পড়াশুনো চালিয়ে যাবি, সেটা তো অনেক ভালো কথা। তখন ময়না বলতে থাকে, সেই জন্য তো ওনারে আমি ওই দিন কইছিলাম যে আমার 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 ভরণ পোষণের দায়িত্ব আমিই নিবো, ওনার নিতে হইব না। সেই জন্য রাগ কইরা উনি হয়তো বা এখন কিছু কইতে পারতাছে না। তখন রুদ্র অবাক হয়ে যায় ময়নার দিকে তাকিয়ে। তখন ময়নাকে মেঘ বলতে থাকে, নাও এবার হাত দুটো এগিয়ে দাও দেখি ভাই, ওর হাতে থালা দুটো তুলে দে তো। তারপরেই রৌদ্রর ময়নার হাতে থালা দুটো তুলে দেয়। তারপরেই ময়না আর কিছুই বলে না। ওইদিকে রৌদ্রের মা বলতে থাকে, রৌদ্র, কি হলো রে, চল খাবি? তখন রৌদ্র বলে, মা আমার একটা কাজ আছে, আমি একটু বেরোবো। তখন রৌদ্রের মা বলতে থাকে, না তুই কোথাও বেরোবি না। ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবার কাছে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, আমি রৌদ্রকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, তুমি প্লিজ রৌদ্রকে বুঝিয়ে বলবে তো? তখনই গুঞ্জার বাবা বলতে থাকে, আমি ওকে বুঝিয়ে বলবো সবটা। তখন গুঞ্জার মা বলে, তুমি কি মনে করেছো ও কোনো কথা শুনবে? ওরা কেউ কোনো কথা শুনবে না। ওই দিন কি হলো তুমি দেখলে না? তখন গুঞ্জা বলতে থাকে, বাবা তুমি বলবে তো? তখনই গুঞ্জার বাবা গুঞ্জার কথা শুনে রৌদ্রকে ফোন করে, কিন্তু রৌদ্রর ওনাদের কারোরই ফোন ধরে না। তখন গুঞ্জার মামা বলতে থাকে, এসব কথা কি ফোনে বলা যায়? আপনারা গিয়ে বলুন, বরং বলুন, ঠিক আছে? তখন গুঞ্জার বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি গুঞ্জা আর গুঞ্জার মা আজকে সন্ধ্যাবেলা গিয়ে ওদেরকে বুঝিয়ে বলবো, দরকার হলে হাতে পায়ে ধরবো। তখন গুঞ্জাই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে ময়নার শাশুড়ি মা সাজাতে থাকে নিজের হাতে বউ ভাতের জন্য। তখন মেঘ দাঁড়িয়ে আছে। তখনই মেঘের মা বলতে থাকে, কি রে, তোর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে না? তখন মেঘ বলে, না। তখন এই কথা শুনে মেঘের মা অবাক হয়ে যায়।